হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইভে তোমাদের জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো মহোৎসবের আজকে পরের দিন, তো আজকে পড়েছে রবিবার। তো রবিবারের দিন আমাদের বাড়ি মানে নিরামিষই খাওয়া হয়। তো সকালবেলা দেখো সিদ্ধ ভাত রান্না করেছে, এক গামলা সিদ্ধ ভাত আগে প্রথমে বেড়ে নিচ্ছে, আর তার ভিতর যত আলু, পেঁপে, কুমড়ো যেগুলো সিদ্ধ দেওয়া হয়েছে সেগুলো আলাদা করে মাখা হবে। আবার যারা কেউ খাবে না তারা আর কি ওইভাবে খাবে। তো এখানে দেখো চট নাছানো হচ্ছে, আর এইখানে আর কি আমরা সবাই মিলে খাবো। প্রথমে জেঠুদের দেওয়া হয়েছে, আর ঠাকুমা আমরা মানে ঠাকুমাদেরও খেতে বলা হচ্ছে, ঠাকুমা বলছে পরে খাবে। আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখায়, আজকে তোমাদের একটু আমাদের বাড়ির চারিপাশটা ঘুরে দেখাবো। আচ্ছা, অনেক তো বাবার বাড়ি আসি, কিন্তু বাবার বাড়ির ফুল ব্লগ তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আমার সমস্যাই হয়, কারণ বাবার বাড়ি এসে এতটা ব্যস্ত হয়ে যাই, কখন ভিডিও করবো আর কখন যে কি করব বুঝে উঠতে পারি না। আর বাবার বাড়ি এসে আমার ভিডিও না এডিটও করা হয় না। তো দেখো এই যে সারা বাড়ি কিন্তু প্যান্ডেল রয়েছে, তো এইখানেই অনুষ্ঠানটা হয়েছিল, তোমরা দেখেছো। আর এই যে দেখো আমাদের বাড়িতে একটা নতুন রাস্তা করা হয়েছে, রিসেন্টলি করা হয়েছে, বেশি দিন হয়নি, মানে এই যে আমি এসেই দেখেছি, এর আগে কিন্তু ছিল না। তো বেশ সুন্দর হয়েছে, পুরো একদম 8 ফুট মানে বড় লম্বা করে পুরো আমাদের ওই বাড়ি থেকে এই রাস্তা পর্যন্ত পুরো সারা বাড়ি কিন্তু এইভাবে রাস্তাটা করে দেওয়া হয়েছে, যাতে কোনো কিছু ঢুকতে অসুবিধা না হয়। আর আমাদের রাস্তাটা না একবার পাকা করা হয়েছিল অনেক দিন আগে, সেই রাস্তাটার অবস্থা এখন কিন্তু আর ভালো নেই, পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। জানি কিছুদিনের মধ্যে মনে হয় হবে, জেঠু বলছিল, যে জেঠু একজন মেম্বার, সেই জন্য জেঠু বলছিল, তাই আমি বললাম। আর এখানে দেখো খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছিল। তো চলো বাড়ির সবাই কি কাজ করছে না করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই জায়গাটা পুরো ফাঁকা দেখছো, এইখানে কিন্তু আমার ঠাকুরদাদার আর একটা ভাই থাকতো, তারা মানে তার ছেলেরা থাকতো, মানে আমাদের জেঠুরা, তারা কিন্তু আর এখন এখানে থাকে না। তাদের বাড়ি একজনের হচ্ছে চাকদা করেছে, আর একজন করেছে রসুল্লাপুর বাজারে। তো তারা আর এখানে থাকে না, ওই জন্য এই জায়গাটা পুরো ফাঁকাই থাকে। এখানে মাঝে মধ্যে সবজি টবজি লাগানো হয়। আর এইখানে দেখো উনুন হয়েছিল, আর আমার মা এদিকে কড়াই টড়াই সব কিছু মারছে, কাকুও হেল্প করছে, বাবাও হেল্প করছে, মানে যে যার কাজে সকাল থেকে ব্যস্ত। বুঝতেই পারছো কত বড় একটা অনুষ্ঠান, তার অনেক জিনিসপত্র থাকে, সব কিছু ধোয়া টোয়া এগুলো তো করতেই হয়। আর এই উনুনগুলোই রান্না হয়েছিল, এখন ওই কড়াইগুলো ধুতে বাকি আছে। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলি, আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে তোমার বাবার বাড়িটা একটু দেখাও, তোমার বাবার বাড়িটার ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করো। তো বাবার বাড়ির ব্লগ তো তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি মহোৎসবে। তো এখন একটু চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের দাদার বাড়ি, মানে আমার পাড়া তো দাদা হয়, খুব ভালো, ছোটবেলা থেকে প্রাইভেট পড়তাম এই দাদার কাছে, এখন দাদা চাকরি পেয়েছে। তারপরে দেখো কি সুন্দর ঘর করেছে। আর এই যে হচ্ছে বৌদি, যেটা কিনা আমার ফেভারিট বৌদি ছিল এক সময়, এখনও আছে আর কি, মানে বাড়িতে আসলে পরে বৌদির সঙ্গে দেখা হয়ই হয়। আর এই যে বৌদির ছেলেও হয়েছে, একটা ছেলে ছিল মানে আছে, আর একটা বড় ছোট ছেলে হয়েছে মানে আর এই যে জেঠু। তো চলো বৌদিদের বাড়িটা একটু ঘুরে দেখাই, কারণ তোমাদের সঙ্গে এই যে আমরা গ্রামে এত মিশতাম সবার সঙ্গে, সেই দিনগুলো কিন্তু এখন আর ফিরে আসে না, কারণ বিয়ে হয়ে গেছে। কখন আসি আর কখন যাই বুঝতেও পারি না। এই যে মহোৎসবে এসে একটা সপ্তাহ কিভাবে কেটে গেল বুঝতেও পারছি না। তো তার ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। এখনও কিন্তু আমার ফোনে অনেক ভিডিও জমা রয়েছে, যেটা এডিট করার মানে সমস্যার জন্য এখনও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো দুই দিদি, মানে অদিতি আর সিঞ্জিনির সঙ্গে এই ভাইটা খুব খেলে, আর এত মজা করে যে সিঞ্জিনি আর অদিতি সারা দিন এখানে এসে পড়ে থাকবে আর ওর সঙ্গে গল্প করবে। আর এই যে চলো আমাদের পুকুরটা দেখাই, ও যে এই পুকুর থেকেই কালকে মাছ ধরা হবে, সেই ব্লগটা কিন্তু আমি কালকে দেবো, আজকে আর দেবো না, কারণ ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, কারণ ও যতই বড় ব্লগ দিই না কেন তোমরা কিন্তু দেখো না, তাই জন্য ভাবি যে যতটা ছোট দিয়ে পারি ততটাই তোমাদের ভালো লাগবে। আর এই পুকুর পাড় দিয়ে কিন্তু আখ গাছ আছে, অনেক রকমের মোটামুটি গাছ, যেটা কচু মানে বাড়িতে খাওয়ার জন্য টুকটাক হয়। আর এখানে দেখো আমাদের বাড়ির পাশে কিন্তু সুন্দর একদম খোলা মাঠ, যেখানে চোখের শান্তি নেওয়া যায়, পুরো সবুজে ভরা। এখানে প্রচুর ধান হয়, অন্য ফসল না হলেও ধান, আর হচ্ছে গিয়ে কি বলে সর্ষে। আর এখানে দেখো চলে এসেছি আমরা দুপুরবেলা মাঠে শাক তুলতে, পরের দিন আর কি খুদের ভাত খাওয়া হবে, তাই জন্য মাঠে আমাদের এই বিল আছে বাড়ির সামনে,
তো বিলে এসছি। আর এখানে জলটা দেখো এত সুন্দর, দুটো পুকুরটা কিন্তু অনেক বড়। তো এই পুকুরে কিন্তু প্রচুর মাছও থাকে। আর এই পাড়ি দিয়ে না অনেক রকমের সবজি লাগানো হয়, কিন্তু এবার আর লাগানো হয়নি। আর আমি তোমাদের সঙ্গে সবটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, কারণ বাবার বাড়িতে আমি এইবার বরকে নিয়ে আসিনি। বরকে নিয়ে আসলে না সেই 1-2 দিনের ভিতর দৌড়াতে হয়, বাড়ি চলো বাড়ি চলো। কারণ আমার হাজব্যান্ডের তো দোকান আছে তোমরা জানো অনলাইনের, ওই জন্য ও খুব ব্যস্ত থাকে, সারাদিন আসতেই চায় না। আর আসলে পরে বলে কবে যাবে কবে যাবে, ওই জন্য ঘোরাও তোমাদের সঙ্গে দেখানো হয় না। তো চলো কতগুলো শাক তুললাম সেটাও দেখাই, তোমাদের সবটা দেখালাম। আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে, মনে হয় একটা ছবির মতো। আর এই যে দেখো এক ব্যাগ শাক তুলে নিয়েছি, তার মানে বুঝতেই পারছো কত লোক মানে বাড়িতে, তাদের খুদের ভাতের সঙ্গে শাক ভাজা হবে, মাছ ভাজা হবে, তাই জন্য। আর এদিকে দেখো আমার বোনের ছেলে অরিন, ও নেমে পড়েছে একদম পুকুরের ভিতর। ওর কোনো ভয় নেই, মাছ ধরায় খুব উস্তাদ, এগুলো খুব ভালোবাসে। আর দাদু বাড়ি আসলে তো এই জিনিসগুলো সব বাচ্চারাই করে। এই দেখো আমরা চলে এসেছি, ওই ছিলাম অনেক দূরে, যে বাড়ির সামনে চলে এসেছি। বাড়ির প্যান্ডেল কিন্তু একটু একটু করে খোলা শুরু হয়ে গেছে। আর এখানে দেখো কতগুলো পেয়ারা ছিল, মানে এগুলো হচ্ছে মৎস্যবের প্রসাদ বানানোর জন্য নিয়ে আসা হয়েছিল। আর এদিকে আমার বোন পেয়ারা না মেখে প্রথমে কুল টুল মেখে খাওয়া শুরু করে দিয়েছে। তার ভিতর আসলো এই যে আমাদের বড় জামাইবাবু, মানে আমাদের বংশের বড় মেয়ে বড়দি, তার হাজব্যান্ড আমাদের জামাইবাবু অনেক দিন পরে এসছে। জামাইবাবুকে অনেক দিন পরে দেখে খুবই ভালো লাগলো। তারপরে কুল মাখা তো খেলাম, খাওয়ার পরে মনে হলো না পোষায়নি সবার, তারপরে খেলাম আর কি পেয়ারা মাখা। এই যে পেয়ারা মাখবে, তার জন্য মাম্পি আর কি পেয়ারাগুলো প্রথমে জামাইবাবুকে কেটে দিচ্ছিল, কারণ জামাইবাবু এই মাত্র আসছে। তো জামাইবাবুকে কাটতে কাটতে আমরা বলছি যে এই পেয়ারাগুলো যদি এখন থাকে তাহলে কিন্তু পুরো পেকে যাবে, আর ভালো লাগবে না, তো তুই চল মেখেই ফেল। তো ওই যে দেখো কাসন্দি কোথায় এই করতে করতে লাস্ট পর্যন্ত এই যে পেয়ারাগুলো সুন্দর করে কুচি করে কাটবে, কেটে আর কি মাখাবে। এই উদ্যোগগুলো একসঙ্গে অনেকগুলো মানে কেউ অনেক মানুষ না হলে কিন্তু ভালো লাগে না, একা একা মাখা জিনিসটা খেতে একদমই ভালো লাগে না। তো এদিকে এই যে রূপসাকে বলছি পেয়ারাটা কি মিষ্টি, ও বলছে হ্যাঁ দি মিষ্টি। আর এই যে দেখো বড়দি, আমার মামা, ওই যে আমার মামা মানে দুটো মামা জামাইবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে আমরা কিন্তু এইভাবে মজা করে গল্প করে আড্ডা দিয়ে আর কি খাওয়া দাওয়া করি। আর জামাইবাবু বলছে একটা পেয়ারা খা। তো এই জামাইবাবু কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এই দিনই বিয়ে হয়েছে, আর আমরা এখন দেখো বিয়ে হয়ে গেছে, আমাদের মেয়ে হয়ে গেছে, মানে কতটা জামাইবাবু সেই জামাইবাবুর মতোই রয়েছে, কোনো পরিবর্তন নেই, আমরা বরঞ্চ আরো বুড়ো হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এই যে পুকুরে আবার ওরা স্নান করছে, আর এদিকে মাম্পি সুন্দর করে পেয়ারাটাকে মেখে নিচ্ছে। এরকম মাখা জিনিস দেখলে পরে মনে হয় কখন খাবো, জিভে একদম জল চলে আসে। তো এখানে মাখা খেতে খেতে আরেকটা গল্প হচ্ছে, আমাদের বাড়ির পাশে মানে মামা বাড়ির ওইদিকে, আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে শ্রামপুর বাজার। তো ওইখানে না সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, যেখানে খুব সুন্দর মানে চিকেন বিরিয়ানি পাওয়া যায়, মানে সেটা হচ্ছে বাম্বু বিরিয়ানি যেটা বলে, এত সুন্দর বানায় আর কম রেঞ্জে। তো আমরা সেই প্ল্যানিং করছি। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবারের মেনুটা কি হয়েছিল চলো তোমাদের দেখাই। আর আমার মাসিই রান্না করেছে জানো তো। তো এখানে দেখো বেগুন ভাজা, এই যে হচ্ছে ডাল রান্না হয়েছে, তো বেগুন ভাজাগুলো কিন্তু লম্বা লম্বা করে ভেজেছে। আর এই যে সয়াবিনের তরকারি, লোভনীয়, কি দারুণ লাগছে দেখতে, ভীষণই সুন্দর লাগছে। তো এখানে সবাই মিলে দুপুরের খাওয়াটা আমরা সেরে নিচ্ছি। এই যে আমার বড় পিসি, ঠাম্মি, তারপরে বান্টি, জেঠু, আর হচ্ছে আমার ভাইপো, আর ওই যে মাসি বসেছে খেতে। তো আমরাও বসবো, কিন্তু খিদে নেই, এত টক টক খেয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে